ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি বিয়েবাড়ির বিফ রেজালা। অনেকেই মনে করেন রেজালা রান্না করা অনেক বেশি কঠিন, তবে হাতের কাছে মশলা দিয়েই এই বিফ রেজালাটা রান্না করে নেওয়া যাবে। অনেক মশলা অনেকের হাতের কাছেই থাকে না, তবে রেজালা রান্না করতে ইচ্ছে করে। চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করা। আজকে বিয়েবাড়ির বিফ রেজালার জন্য আমরা আগে থেকে একটু মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা আর 1/4 কাপ বাদাম। আমি কাঠবাদাম নিয়েছি। তারপর এখানে 10-12টার মতো নিয়ে নিচ্ছি গোলমরিচ, আর খুবই সামান্য নিয়ে নিচ্ছি জয়ত্রিক আর জয়ফল। 5-6টার মতো নিয়ে নিচ্ছি এলাচ। কিছু কিশমিশ নিয়ে নিলাম 1 চামচের মতো হবে। 6-7টার মতো নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর 1 টেবিল চামচ জিরা। 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা। আর এখানে মিষ্টি দই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। চাইলে টক দইও দিতে পারবেন। এখন এই মশলাটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। চাইলে একটু পানি ব্যবহার করতে পারেন, তবে টক দইয়ে যে পানিটা আছে ওইটা দিয়েই মশলাটা পেস্ট করা হয়ে যাবে। ভালো করে মশলাটা পেস্ট হয়ে গেছে। আর এখন আমরা এখানে আজকের বিফ রেজালা রান্নার জন্য 1.5 কেজি মাংস নিয়েছি, হাড় চর্বি সহই আছে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন আপনি চাইলে হাত দিয়ে মশলাটা মাখিয়ে নিতে পারেন, আবার চাইলে চামচ দিয়ে ওইভাবে করে মিশিয়ে নিতে পারেন। মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রেস্টে দিয়ে দিব এখন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমরা বিফ রেজালা রান্না করে নিব। চুলায় প্যান বসিয়ে আমি এখানে 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম, আর 5টার মতো এলাচ আর 2 টুকরা দারচিনি, 3-4টার মতো তেজপাতা, 4-5টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন তেলের সাথে এই পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে, যে আগে থেকে মাংসটা মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথমে চুলার আঁচ একটু বাড়িয়ে দেব, আবার যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দেখা যাবে যে অনেকটাই পানি উঠেছে, তখন একদম কমিয়ে দিতে হবে। আর অল্প আঁচে এই রেজালাটা নরম করে রান্না করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি টেনে যাবে, এই জন্য মাংসটা কষবে না। আপনারা এখানে যদি ঝোল শুকিয়ে যায় চাইলে একটু গরম পানি অ্যাড করতে পারেন। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, শুধু অল্প আঁচে রান্না করে নিয়েছি। এইভাবে করে যদি আমরা রেজালাটা রান্না করি তাহলে কিন্তু খেতে বেশি মজার হয়। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের রেজালা রান্না করা প্রায় শেষের দিকে। 2 থেকে 3টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর মাংসটা অনেক বেশি নরম হয়ে গেছে। এইভাবে করে রেজালাটা রান্না করতে পারেন। আশা করছি আমাদের আজকের সহজ রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।